পরনে সাদামাটা পোশাক, হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা আর মনে নেত্রীর প্রতি অগাধ সমর্পণ ও শ্রদ্ধা। নদিয়া থেকে শুরু করেছিলেন যাত্রা। দিনরাত হেঁটে তার গন্তব্য ২১শে জুলাইয়ে শহীদ ধর্মতলার সভা। দীর্ঘ প্রায় ১৭০ কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতায় পৌঁছেছেন তৃণমূল সমর্থক শাহিদ মণ্ডল। তাকে প্রশ্ন করা হয়েছিল কেন হঠাৎ পায়ে হেঁটে ধর্মতলায় আসার সিদ্ধান্ত নিলেন। শাহিদ জানান, তার বাবা মায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এক আবেগের জায়গা। দলনেত্রীর আদর্শেই তারা অনুপ্রাণিত। বাবা মায়ের কথা রাখতে ও নেত্রীর জন্য কিছু করার ইচ্ছে থেকেই এই সিদ্ধান্ত। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনতে আসেন লাখো লাখো মানুষ। অনেকেই আসেন আবেগ নিয়ে, এবং সেই আবেগ দেখা যাচ্ছে এই রাস্তা ধরে। নদিয়া থেকে একজন তৃণমূল কর্মী, তিনি নদিয়া থেকে, নদিয়ার তেহট্ট থেকে হেঁটে তিনি যাচ্ছেন ধর্মতলায় দলনেত্রীর বক্তব্য শুনতে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসছেন একেবারে নদিয়া থেকে। তিনি এভাবেই কাঁধে পতাকা নিয়ে, হাতে একটি ছাতা, তিনি এভাবেই। অত্যন্ত দরিদ্র পরিবারের তারা তো মমতা ব্যানার্জির জন্য বড় একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারে না বা বড় লিডারও নয়, কিন্তু ভালো সমর্থক। তাই তাদের উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জির জন্য যাতে কিছু স্যাক্রিফাইস করা যায়, শহীদদের জন্য যদি কিছু স্যাক্রিফাইস করে, কারণ তারা তো দেশের জন্য, শহীদদের রক্ত আমাদেরকে বাম জামানার মুখ থেকে মুক্তি দিয়েছে। আর এই বাম জামানার রিক্তশূন্য বাংলা থেকে সোনার বাংলায় পরিণত করতে যার অত্যন্ত প্রচেষ্টা, সেই মমতা ব্যানার্জি, এই দুটি ঘটনার উপরে আমরা আত্মত্যাগ করার জন্য আমার মা বাবার আদর্শে দীক্ষিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে আমি এই পায়ে হেঁটে যাত্রা শুরু করেছি ১৮০ কিলোমিটার পর্যন্ত। বিরোধীদের মুখে শাসক দলের অন্তর্কলহের অভিযোগ শোনা যায় প্রায়। সেখানে দাঁড়িয়ে শাহিদ মণ্ডল দেখিয়ে দিলেন দলের প্রতি ভালোবাসা কী জিনিস। তার দাবি, পরিবার বৃহৎ হলে ঝামেলা হতে পারে, কিন্তু বিপদে পড়লে পাশে দাঁড়ায় পরিবারই, তাই কোনো বিভাজন নেই। এই বার্তা নিয়ে দলের সুপ্রিমো ও সেকেন্ড ইন কমান্ডের বক্তব্য শুনতে যাচ্ছেন তেহট্টের ওই ব্যক্তি। একটি বৃহৎ পরিবারে আমরা দেখি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, আবার যখন এক ভাই বিপদে পড়ে অন্য ভাই রক্তের টানে তাকে বাঁচাতে উদ্যত হয়। ঠিক তেমনভাবে আমরা একটা বৃহৎ পরিবার তৃণমূল কংগ্রেস, এবং সেই পরিবারের মধ্যে একটা ঝামেলা হতেই পারে, এবং বিরোধীরা যেন এটা বোঝে না যে তাদের মধ্যে বিভাজন তৈরি হবে। আমাদের একটাই আদর্শ, মমতা ব্যানার্জির আদর্শই আমাদের কাছে রক্তের টানের মতো। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, তখন দেখা যাচ্ছে অন্য এক ছবি। ২১শে জুলাইয়ের আগে যে এখনও তাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে আবেগ বেঁচে রয়েছে, তারই প্রমাণ কিন্তু মিলছে। নদিয়ার তেহট্ট থেকে এই যুবক হেঁটে যাচ্ছেন বাবা মায়ের কথা রাখতে, অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আত্মত্যাগ করতে নদিয়া থেকে হেঁটে ২১শে জুলাইয়ের মঞ্চে পৌঁছাচ্ছেন শাহিদুল। ক্যামেরা সায়নের সঙ্গে শান্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।